ঘরের ভেতরে বাইরে ক্ষেত খামারে সবখানে সাপ আতঙ্ক। কোথাও পাওয়া যাচ্ছে ডিম, আবার কোথাও পাওয়া যাচ্ছে সাপের বাচ্চা। বিষধর এই রাসেলস ভাইপার সাপের হাত থেকে রক্ষা পেতে টেলিভিশন, পত্রিকা এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে জোরালো প্রচারণা। পাশাপাশি জীবিত রাসেলস ভাইপার সাপ কেউ ধরতে পারলে দেওয়া হবে পুরস্কার। এমন ঘোষণায় একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামের এক যুবক। শনিবার রাতে বিষাক্ত রাসেলস ভাইপার সাপটি নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবে আসেন রেজাউল। তার বাড়ি জেলার শহরতলির আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। সে পেশায় কৃষিকাজ করেন। রেজাউলের দাবি, 2 দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। কিন্তু এই সাপটিকে জীবিত ধরতে পেরে 50,000 টাকা পুরস্কারের আশায় সাংবাদিকদের কাছে নিয়ে আসেন তিনি। চরে থেকে ধরছি ভাইয়া, গায়ের গেঞ্জি ফিক্কে দিয়া হাইটে যাইতেছিল, গায়ের গেঞ্জি ফিক্কে ফালাই দিয়া মাথার উপরে দিয়ে ল্যাঞ্জা ধরে পাইলের ভিতরে ঢুকে ফেলছে। নেতারা পুরস্কৃত করবে, এরা এর আগে ঘোষণা দিয়েছে। আমাদের নেতা শামীম হক দাদা, ঠিক আছে, সে 50,000 টাকা পুরস্কৃত করবে। সেই কথার পর ভিত্তি করে আর কি আমি জীবন রিস্ক নিয়ে এটা সাপ ধরছি আর কি। এখন এটা কি করবেন? এটা দাদা বলছে আপনার হলো গিয়া মৎস্য বন বিভাগ অফিসে জমা দিতে, তাই জমা দিতে আসছি। এর আগে গত 20 জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিংয়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনা হলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ